হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিও টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার কাছে যেই কাউন্সেলিং কলসগুলো আসে সেই কাউন্সেলিং কলসগুলোর কিছু কোয়েরির উত্তর আমি এখানে দিব, সবার জন্যই দিব। কারণ কাউন্সেলিংয়ে আমি এই জিনিসগুলো ঠিকই বুঝাই, বাট এগুলো আসলে ইন জেনারেলি অনেকের কোয়েরি থাকে। তাদের কাছে এই জিনিসটা খুব বেশি খারাপ লাগে যারা অ্যাকচুয়ালি টুইন ফ্লেম জার্নির সাথে নিজেকে কানেক্টেড মনে করে, সিচুয়েশনস মিলে যায় অ্যান্ড লাইফে সব কিছু মিলে যায়। তো ওনাদের এই জিনিসটা ফিল হয় দ্যাট আল্লাহ তালা বা উপরওয়ালা আমাকে এরকম পেইনফুল জার্নি দেওয়ার মানেটা কি, মানে আমাকে টুইন ফ্লেম জার্নি দিচ্ছে, এটা আল্লাহ তালা দিয়ে আমাকে এখানে শাস্তি দিচ্ছে, আমার এখানে এত পেইনফুল লাইফ, এটা কেন? তো ফার্স্ট অফ অল আমার আপনাকে এটাই জানানোর ইচ্ছা এই ভিডিওতে সবার জন্য হবে এটা, দ্যাট টুইন ফ্লেম জার্নি স্পেসিফিক সোলকে কেন দেওয়া হয়েছে এটা। ওকে, টুইন ফ্লেম বেসিক্যালি সবাই, আমার এই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শোনেন। টুইন ফ্লেম বেসিক্যালি সবাই টুইন ফ্লেমস হয়, সবার একটা কাউন্টার পার্ট থাকে। ওকে, বাট ইট ডিপেন্ডস দ্যাট আপনার সোল কতখানি গ্রোথ করছে, বিকজ যখন সোল ইভলভ হয়, ঠিক আছে, লাইফ আফটার লাইফ, পাস্ট লাইফের ব্যাপার কিন্তু এখানে চলে আসে। আর যারা পাস্ট লাইফকে মানেন না, আমার কিছু বলার নাই, বিকজ এই পৃথিবীতে আসার আগে আমরা কোথাও না কোথাও ছিলাম, বিকজ দেয়ার আর ইনফাইনাইট গ্যালাক্সি, প্ল্যানেটস, ডাইমেনশনস বা আনসিন ওয়ার্ল্ড। হ্যাঁ, জাস্ট আপনি একটা প্ল্যানেটে আছেন, আশেপাশে কিন্তু না দেখার ভান করলে এমন না যে ওগুলো এক্সিস্ট করে না, জাস্ট আমরা আমাদের লিমিট নিয়েই ব্যস্ত। আমাদের যে লিমিটেশন, এই আর্থ, এখানে আমাদের একটা বার্থের পর থেকে শুরু করে একই প্যাটার্ন ফলো করে বড় হওয়া, দেন কম্পিটিশনের ওয়ার্ল্ডে নিজেকে সার্ভাইভ করানোর জন্য শুধু ওই ব্রেড অ্যান্ড বাটার পর্যন্ত নিজেকে লিমিটেড রাখা, বা টাকা পয়সা অ্যান্ড বাড়ি গাড়ি অ্যান্ড লাইফ সেটেল ডাউন হওয়ার জন্য একটা পার্টনার, বাচ্চা, এটাই দুনিয়ার নিয়ম। এর বেশি আমাদের আসলে জানার কোনো ইচ্ছা হয় না যে আমি বেসিক্যালি আমার আইডেন্টিটি কী, আমি কোত্থেকে আসছি, বা আমি এর আগে যেটা ছিল সেখানে কি আমার কোনো হিস্ট্রি ছিল কি না, এগুলো আমাদের জানার কোনো ইন্টারেস্ট নাই। আর যদি জানতেও কেউ চায়, তাকে অনেক কিছু কিন্তু কন্ট্রোল করার জন্য অনেক কিছুই বলা হয়, এই রিলিজিয়ন ওই রিলিজিয়ন বিলিভ করবা না, এটা না ওটা না সেটা না, কারণ লটস অফ রিলিজিয়নস আর দেয়ার, যেখানে আপনাকে অলরেডি কিছু জিনিস বলা হবে এবং ওটা দ্বারা আপনি যতটুকু বলছে অতটুকুর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন, এর বেশি আপনি কেন জানতে চাইবেন? বাট যারা রিয়েলি এই ধরনের মাস্টার সোল হয়, বিকজ দে আর অ্যাডভান্স সোল, যারা টুইন ফ্লেম জার্নিতে আছে এখন, দে আর অ্যাডভান্স সোল। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনি যখন কোনো এডুকেশন, মানে আপনি লাইক গ্র্যাজুয়েশনের জন্য যখন আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্লাস, ফিফথ ক্লাস, সিক্স ক্লাস, সেভেন ক্লাস, 8 ক্লাস, 9 ক্লাস, 10, দেন 11 অ্যান্ড 12, দেন এরকম টাইপের, হ্যাঁ, আপনি হায়ার সেকেন্ডারি ডিগ্রি বা এরকম কিছুর জন্য আপনি তখন এলিজিবল হয়ে যান। তো আপনাকে তো প্রথমে আগে ওই ক্লাসগুলো করে আসতে হয়েছে, রাইট? সেম যারা ক্লাস 5-এ বা 4-এ, তাদের জন্য নিশ্চয়ই ওই গ্র্যাজুয়েশনের সিলেবাস হবে না, গ্র্যাজুয়েশনের জন্য বা হায়ার সেকেন্ডারির জন্য তাদের জন্য ওই টাইপের সিলেবাস হবে না, তাই না? বিকজ ওগুলো একটু হার্ড, বাট ওখানে আপনাকেও যেতে হবে, ওখানে আপনিও যাবেন। তো এটা হচ্ছে যে আপনি অন্য ডাইমেনশনগুলোতে আপনার সোল অনেকটাই এক্সপিরিয়েন্স অ্যান্ড লেসন নিয়ে আসছিল, আপনি অনেকটাই অ্যাডভান্স লেভেলের সোল ছিলেন। দ্যাটস ওয়াই টুইন ফ্লেমের মতন হার্ড জার্নি করার জন্য আপনাকে 2টা স্প্লিট বডিতে পাঠানো হয়েছে, একটা স্পিরিচুয়াল কাউন্টার পার্ট আপনাকে দেওয়া হয়েছে। এই স্পিরিচুয়াল কাউন্টার পার্ট আপনার লাইফে আসার মানে এই না যে আপনি শুধু ওই যে 3D প্যাটার্নের মধ্যে থাকবেন, ওয়েন আই উইল গেট ম্যারিড, আমার বিয়ে হবে না, ও তো পার্টনার আছে, ও তো অলরেডি ম্যারিড, আমি তো বাচ্চা, ডিভোর্সি, এই জিনিসগুলো লিমিটিং বিলিভস। ওকে, টুইন ফ্লেম জার্নি আপনার অ্যাক্টিভেট হওয়ার পারপাস হচ্ছে, বা টুইন ফ্লেম জার্নি আপনার লাইফে আসার পারপাস হচ্ছে আপনাকে এটা জানানো দ্যাট আপনি লিমিটেড বিং না, আপনি এনার্জি। ওকে, অ্যান্ড ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে ইউনিভার্সের ট্রুথ কী। আপনাকে যে একটা লিমিটেড মাইন্ডসেটের মধ্যে ছোট থেকে বড় করা হয়, ওটা ভাঙার জন্য আপনাকে এরকম জার্নিতে আনা হয়, বিকজ দিস ইজ দ্য টাইম আপনি ওই চ্যাপ্টার পড়বেন, ওই চ্যাপ্টারের উপরে টেস্ট দেবেন অ্যান্ড গ্র্যাজুয়েট হবেন। আমি খুব সিম্পল ভাষায় কিন্তু জিনিসটা আমি বলে দিলাম, বাট প্রবলেম হয়ে গেছে এই জার্নিটা একটা রোম্যান্টিক জার্নিতে এখন সবার কাছে পরিচিত। সবাই এটাকে ওটাই দেখে, রানার চেজার, আপনার রানার চেজার ডাইনামিক,
হ্যাঁ, পুশ পুল এগুলোর মধ্যেই মানে এই জার্নি চলতেছে। বাট এই জিনিসটা আপনাদের যারা হাইলি অ্যাসেন্ডেড সোল হয়ে গেছে, টুইন ফ্লেম জার্নিতে নিজের উপরে অনেকটা কাজ করে ফেলছে, তাদের চক্রাস অ্যাক্টিভেটেড, তাদের চক্রাস ব্যালেন্সড অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের তারা প্র্যাকটিসেস করে স্পিরিচুয়াল, দে আন্ডারস্ট্যান্ড দিস থিং বিকজ তাদের কনসিয়াসনেস ডেভেলপ হয়ে গেছে দ্যাট আমার গ্রোথ করার জন্য আমার এখানে আমাকে পাঠানো হয়েছে এবং আমার একটা কোনো মিশন আছে, স্পেশাল কোনো মিশন আছে। বিকজ টুইন ফ্লেম স্টার সিড লাইট ওয়ার্কার, এই বড় বড় ট্যাগগুলো আপনারা ইউজ করেন না, এই ট্যাগগুলোর পিছে কিন্তু বড় রেসপন্সিবিলিটিও আসে, মিশন ওয়ার্ক আসে। ওকে, এই মিশন ওয়ার্ক আসে, এটাই হচ্ছে আপনার ডিফারেন্স অন্য কিছুর থেকে। আর আপনি যদি বলেন যে আমার সোল পারপাস কি, যে যদি চেষ্টাও করেন না, সোল পারপাস আপনাকে ডিভাইন দিবে না আনলেস অ্যান্ড আনটিল আপনি আপনার উপর পুরাপুরি কাজ করতেছেন। আর এই জার্নিটার বেসিক পারপাস হচ্ছে আপনার পিউরিফিকেশন। এটা আপনাকে সিম্পলভাবে বুঝতে হবে, আপনাকে পিউরিফিকেশন করার জন্য এই জার্নিতে দেওয়া হয়। কারণ আপনার এখন টার্ন যে আপনার প্রিভিয়াস লাইফের যত ট্রমা আপনি ক্যারি করতেছেন, যত ব্যাগেজেস আপনার আছে, এটা এই লাইফে ক্লিয়ার করতে হবে, আপনার পিউরিফিকেশন করতে হবে। আপনার ডিএম ওখানে কার্মা ক্লিনজিং করে, আপনি এখানে আপনার সোলকে পিউরিফাই করেন থ্রু লটস অফ প্রসেসেস। আপনি আপনার শ্যাডো সেলফের উপরে কাজ করেন, আপনি আপনার ইস্যুজের উপরে কাজ করেন, আপনি আপনার ইনার চাইল্ডহুড হিলিং করেন। ওকে, ধীরে 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 আপনি যখন পিওর সোল লাইট বডিতে টার্ন হয়ে যান, আপনার পার্টনারেরও সেম ওখান থেকে সমস্ত কিছু রিলিজ হয়ে সেও আপনাকে মিরর করে অ্যান্ড বোথ অফ ইউ কাম ইনটু আ ইউনিয়ন। আমি অনেকের পাস্ট লাইফ ইভেন জানেন, পাস্ট লাইফ অ্যাক্সেস করে এই জিনিসটাও জানতে পারি দ্যাট ম্যারিড ছিল তারা, কোনো না কোনো লাইফ ইভেন হাজব্যান্ড ওয়াইফও ছিল, তারপরেও কিন্তু ওটা ইউনিয়ন হিসেবে কনসিডার হয় নাই। বিকজ ম্যারেজ মানে ইউনিয়ন না, এটা আপনারা ভালো করে বুঝেন। ম্যারেজ মানে ইউনিয়ন না। আমি কারোর সাথে ম্যারেড, বাট ওখানে আমার তার সাথে কনফ্লিক্ট থেকেই যাচ্ছে, তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং নাই, তার সাথে আমার কোনো কিছুতে বনিবনা নাই, জাস্ট নামকা ওয়াস্তে ম্যারেজ লাইফ চালাচ্ছি, এটা কিন্তু ম্যারেজ না। ওকে, ম্যারিড আপনার যেটা স্পিরিচুয়াল ম্যারেজ বলে সেটা হচ্ছে মাইন্ড বডি সোল অ্যালাইন হওয়া দুইটা পার্সনের। মানে আপনি যেখানেই থাকেন ইউ ক্যান সেন্স ইউর পার্টনার্স থট, আপনার পার্টনার আপনার থট রিড করতে পারা, আপনি ওই পার্সনটাকে ফিল করতে পারা, কোনো সেপারেশন ফিল না করা, যেখানেই দুনিয়ার যে প্রান্তে থাকেন কোনো সেপারেশন ফিল না করা। ওকে, অ্যান্ড অলওয়েজ ফিল করা দ্যাট ইউ আর কানেক্টেড, দুজন একই টাইপের, আপনাদের দুইজনের একই টাইপের থট প্যাটার্ন হয়ে যাবে, আলাদা আলাদা কিছু হবে না। হ্যাঁ, ইউ উইল টেক সেম চয়েসেস, ইউ উইল থিঙ্ক সেম থিংস, এটাকে বলে ওয়ান সোল, এটাকে বলে রিয়েল ইউনিয়ন। তো ইউনিয়নে আসার জন্য আপনার যে ইগো লেয়ার বা আপনার যে সোলের উপরে লেয়ার্স, এই লেয়ার্স অনেক আপনাকে ছাড়তে হবে। আর সব থেকে বড়ো কথা লিমিটিং বিলিভস অ্যান্ড ইগো, এই দুটার কারণে ইউনিয়ন এত সহজে হয় না। বিকজ টুইন ফ্লেমস যখনই সামনাসামনি হয় তাদের ইগো অনেক বেশি ক্ল্যাশ করে, বিকজ দে আর মিরর সোল। আপনাকে আপনার কাউন্টার পার্ট, আপনাকে আপনার সমস্ত কিছু নেগেটিভ সাইড যখন আপনাকে অ্যাজ আ শ্যাডো সাইড আপনাকে যখন ওখানে যখন করে, হ্যাঁ, রিফ্লেক্ট করে আপনার কাছে, তখন এগুলো পেইনফুল লাগে, আপনি তা থেকে রান করেন। আপনি আপনার ইগো কখনো মানে কমপ্লিটলি 100% শাট করে তার সাথে যেতে পারে না, বিকজ ইউ থিঙ্ক আ লট অফ থিং, আমি এরকম করবো না, আমি ওরকম করবো না, এটা না সেটা না। সোল থেকে অ্যাক্ট করেন। এই জার্নির পারপাস হচ্ছে আপনাকে সোল কনসিয়াসনেসে আনা, সোল কনসিয়াসনেস থেকে অ্যাক্ট করার পর আপনি ওই ইউনিয়নটা ফিল করতে পারবেন। বাট মেইনলি যারা আমার সাথে কমিউনিকেশন করেন কাউন্সেলিংয়ে, তাদের একটা জিনিস আমি বুঝি যে তাদের লিমিটিং বিলিভস এত স্ট্রং। ফার্স্ট অফ অল আমার কাছে যখন আসে তখন তারা বলে আমি হিন্দু, আমি মুসলিম, আমি এটা, আমি ওইটা, আমার তো এই যেটা, ওর তো এই যেটা। হ্যাঁ, তো এই জার্নিতে যদি এগুলাই ফ্যাক্টরের উপর আপনারা কাজ না করেন, তাহলে আর টুইন ফ্লেম হবেন কেন? টুইন ফ্লেম একটাই ট্রুথ, সেটা হচ্ছে টুইন ফ্লেমস আর সোল। Twin souls are soul. Twin flames cannot be Hindu, Muslim, married, unmarried, and এই টাইপের রিচ পোর, এই টাইপের স্ট্যাটাস নিয়ে টুইন ফ্লেমস চলতে পারে না। টুইন ফ্লেমস যখন হবেন, আপনি এটার ব্যাপারে যখন অ্যাওয়্যার হয়ে যাবেন, আপনাকে সোল কনসিয়াসনেসে থাকতে হবে এবং আপনাকে ওটাকে সোল হিসাবেই দেখতে হবে। ওকে, এখানে এইসব ব্যারিয়ার্স যদি থাকে, এগুলো আপনার ব্লকেজ, এই ব্লকেজগুলোর উপরে কাজ করতে হবে। তো আজকে এই শর্ট ভিডিওটা বানাবো রিসেন্টলি আমার যে কাউন্সেলিং কলস, সেখান থেকে আমি এই দু একটা জিনিস আমার কাছে আসলে মনে হয়েছিল অ্যাড্রেস করা দরকার, যে কেন এই জার্নিটাকে এত পেইনফুল মনে করা হচ্ছে। বিকজ আপনারা 3D লিমিটিং বিলিফস থেকে বের হতে পারতেছেন না। হায়ার কনসিয়াসনেসে যাওয়ার জন্য এগুলা থেকে আপনাকে বের হইতে হবে। আর আপনি যদি মনে করেন আমি টুইন ফ্লেম জার্নি এরকম হইলে এত মানে
শুধু যদি আমাকে আমার উপরেই কাজ করতে হয় আর আমার পার্টনারের সাথে যদি আমার 3D ইউনিয়নের ব্যাপারে কিছুই না থাকে, তাহলে আমি এখানে এফোর্ট দিব কেন? ছেড়ে দেখেন জার্নি। রিয়েলি যদি টুইন ফ্লেম জার্নিতে থাকেন, আপনার লাইফ এত ডিফিকাল্ট করে দেবে ডিভাইন। আর ডিভাইন কেন আপনাকে শুধু শুধু জোর জবরদস্তি একটা জার্নিতে দিবে? আপনি এই জার্নি জন্য নিজেকে ভলেন্টিয়ার করে আসছেন যে আমি অ্যাজ আ টুইন ফ্লেম জার্নি আমার পার্টনারের সাথে গিয়ে আর্থে এক্সপিরিয়েন্স করবো এবং এটাকে আমি কমপ্লিট করব, আমার মিশন করব। আপনি ডিভাইনকে কন্ট্রাক্ট সাইন করে আসছেন, সোল কন্ট্রাক্ট বলে ডিভাইনকে। আপনি এই দুইটা আপনারা দুজন মিলে কি করবেন না করবেন, আর্থে কীভাবে করে আপনার এই জার্নিকে এক্সপিরিয়েন্স করবেন, ম্যারেজে যাবেন না যাবেন, কি করবেন, এই জিনিসগুলা, মিশন ওয়ার্ক কীভাবে হবে, এগুলো সমস্ত কিছু আপনারা ওখানে আন্ডারটেকিং দিয়ে আসছেন। অ্যান্ড ওগুলো আপনারা কন্ট্রাক্টে কী কী থাকবে সেগুলো আপনারা ডিক্লেয়ার দিয়ে আপনারা সেখানে কন্ট্রাক্ট সাইন করে আসছেন। তো ডিভাইনকে আপনারা ওখানে নিজেরাই এগ্রি করে আসছেন। ডিভাইনের কেন আপনাকে জোর করে কোথাও দিতে হবে? আপনারা এই ব্লেমিং, ভিক্টিমাইজেশন, এই ব্লকেজের উপরে প্লিজ কাজ করেন। আপনারা না ব্লেম করেন, অন্যকে ব্লেম করেন, বা আপনারা অলওয়েজ একটা ভিক্টিম মেন্টালিটিতে থাকেন। যারা এই জার্নিতে মানে প্রথম প্রথম আসে তারা করে কি, বিকজ দে আর আনহিল্ড, এক্সকিউজ মি, অ্যান্ড দে আর আনঅ্যাওয়েকেন্ড। তো তারা করে কি, এই যে পাস্ট তাদের লাইফে যা কিছু হয়েছে, পাস্ট ট্রমাগুলা যা কিছু ছিল, ওয়েদার ব্যাড পার্টনার অথবা স্টেপ মাদারের ইস্যু বা প্যারেন্টসের থেকে ট্রমা পাওয়া, এগুলাকেই দেখি বারবার 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 বলতে থাকে, আমার সাথে এটা হয়েছে, আমার সাথে এটা হয়েছে, আমার লাইফে এত কষ্ট ছিল, এত পেইন ছিল, আমার হাজব্যান্ড এভাবে টর্চার করতো। ঠিক আছে, একবার বলে ফেলছেন, ফাইন, রিলিজ করে দিয়েছেন। বাট এইটাকে যদি আপনি এটাই নিয়ে চলতে থাকেন পুরো জার্নিতে, তাহলে আপনি ওই ভিকটিম মেন্টালিটি থেকে কখনো বের হতে পারবেন না। যে আমি টুইন ফ্লেম, আমার লাইফে অনেক পেইন, আমি দেখি অনেক কোচকেও এইসব কথা বলতে দেখি, সারাদিন প্রিভিয়াস জিনিস টেনে 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 নিজেকে ডিভাইন ফ্যামিলিনের কি পেইনফুল লাইফ হয় ওই জার্নির ওই গীত গাওয়া। ডেফিনেটলি টুইন ফ্লেমসদেরকে অনেক পেইনফুল চাইল্ডহুড এক্সপিরিয়েন্স করতে হয়, আমি এটা মানি। ইভেন আমার কখনো কোনো ভালো ফ্রেন্ড হয় নাই, আমি সবসময় আইসোলেটেড থাকছি। যারা আমার লাইফে আসছে তারা কোনো না কোনোভাবে আমাকে কষ্ট, পেন, সাফারিংই দিয়ে গেছে। আমি এখনও মানে এখনও আমি ওভাবে আমার একাই লাইফ কাটাই, বিকজ আমি কারোর সাথে ওভাবে ম্যাচ করতে পারি না, আমার ভাইব্রেশন ম্যাচ কেউ হয় না। যারা এরকম জার্নিতে থাকে, অ্যাডভান্স সোল হয়, স্পিরিচুয়াল সোল হয়, স্টার সিড হয়, লাইট ওয়ার্কার হয়, তারা কোনো দিন কমন মানুষের সাথে খুব সহজে অ্যাডজাস্ট করতে পারে না, বিকজ তাদের ভাইব্রেশনের সাথে তাদের অন্যদের ভাইব্রেশন ম্যাচ হয় না। এটা শুধু তার টিএফের সাথে হয়, শুধু তার কাউন্টার পার্টের সাথে হয়, আর কারোর সাথে হয় না। বাট তার মানে এই না যে আমি এই জন্য এটাকে একটা ইস্যু করে আমি নিজেকে এক্সট্রা অর্ডিনারি দেখাবো, আমি নিজেকে একটা সেপারেট কিছু মনে করব, আমার ইগো, স্পিরিচুয়াল ইগো এখানে হাই হয়ে যাবে। আমি এখানে আসছি হিউম্যানিটির জন্য কাজ করতে। তো আমি যদি হিউম্যানিটিকেই সাইডে রেখে আমি আমাকে নিয়ে পড়ে থাকি এবং আমি স্টার সিড এই জিনিসগুলো নিয়ে আমি একদম লাইক করি না কথা বলা। আপনি ডেফিনেটলি স্টার সিড সম্পর্কে জানবেন, কিন্তু আপনি যখন ব্যালেন্সই না, আপনি যখন হিলডই না, তখন আপনি এগুলো যত শুনবেন, যত জানবেন, আপনি আরও পাগল হবেন। একে তো টুইন ফ্লেম জার্নি এত বেশি মানুষ দেখতে 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 শুনতে 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 পাগল হয়ে গেছে যে একটা নর্মাল লাইফ কীভাবে লিড করতে হয় সেটাও তারা জানে না। অ্যান্ড আরও বেশি যদি আপনারা এইসব জিনিসে পড়েন, টুইন রে, স্টার সিড, এইসব ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসে পড়েন, আপনারা ওই বিগিনিং স্টেটে আরও পাগল হয়ে যাবেন। ইটস বেটার যখন আপনি হিল হবেন, আপনাকে আরও বেশি অ্যাসেন্ড হওয়ার সাথে সাথে ডিভাইন আপনাকে আপনার সমস্ত কিছু রিভিল করে দেবে, যে আপনি কোন ডাইমেনশন থেকে আসছেন, কোন প্ল্যানেটে ছিলেন, কত মিলিয়ন ইয়ার আগে আপনার বার্থ হয়েছে, আপনি কী কী লেসন লার্ন করছেন, কী কী লেসন লার্ন করবেন, সব ধীরে 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 আপনি জানবেন। বাট প্রথমেই আমি আপনাকে সব কিছু বলে দিব, কেউ একজন বলে দিতে পারে, এরকম তো কেউ পারে না, তাই না? তো এগুলো সবাই সবসময় খেয়াল করবেন। আর আমি ভিডিওটা এখানে শেষ করে দিব। আজকে আসলে একটা গাইডলাইন দিতে চাইছি। ভালো থাকবেন। অ্যান্ড ফর এনি কাইন্ড অফ কাউন্সেলিং সেশনস, অ্যাস্ট্রোলজি চার্ট অ্যানালাইসিস অর এনি কাইন্ড অফ হিলিং সার্ভিস আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ট্যারো রিডিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই।